সবাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো, সেটা হচ্ছে রান্না বান্না। হান্ডি বিট রান্না করবো, সেটার জন্য সরঞ্জাম কিনতে হবে, তো আপনাদের সেখানে নিয়ে যাবো। সবকিছু কেনাকাটা শেষ, এবার হচ্ছে আমাদের হান্ডি বিফ রান্না করা। তো আমার কাছে হান্ডি বিফ এই শব্দটা মনে হয় নতুন। কারণ নতুন এই কারণে, কারণ এই হান্ডি বিফ আমরা যেটাতে রান্না করবো সেটা হচ্ছে মাটির হাঁড়ি। আমাদের মা চাচারা কিন্তু আগে মাটির হাঁড়িতে রান্না করতো, এবং সেটার একটা অন্য ধরনের নাকি স্বাদই ছিল। যদি আমরা খাইনি, তো আমরা সেই মাটির হাঁড়িতে রান্না করব। সেটার জন্য যে প্রসেসিংটা দরকার, প্রথমে আমরা সেটাকে একটু মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, মশলা দিয়ে ম্যারিনেট করে, মানে মাখো মাখো করে রাখবো। তাহলে মশলাটা মাংসের ভিতরে ঢুকবে এবং সেটা একটু নরম হবে, স্বাদ হবে। তো সেই কাজটাই করবো। এইভাবে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। হুম, দারুণ একটা স্মেল। এই মাংসটা আসলে সরিষার তেল দিয়ে রান্না করা উত্তম। এবার আমরা মাংসটাকে মেখে নেব ভালোভাবে। মাংসটাকে ধুয়ে পানিগুলোকে একেবারে নিংড়িয়ে দিতে হবে। ঠিক আছে শব্দটা? নিংড়িয়ে নিংড়ে মাখো মাখো করে রেখে দেবো। মোটামুটি যতক্ষণ রাখা যায়, আধা ঘন্টা হলে সবচেয়ে অন্তত আধা ঘন্টার উপরে রাখতে হবে। গ্যাস পাওয়া যাবে না।
চলো। তো মাখানো শেষ, আমরা এটাকে অন্তত আধা ঘন্টা রেখে দেবো। আর বেশি যদি সময় পাওয়া যায় তাহলে আরো বেশি সময় রাখলে আরো বেশি হবে। মেরিনেট শেষে মাংসটা আমরা হাতে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবং হালকা আছে আমরা এটাকে 1 ঘন্টা রান্না করি। আগুনটা একটু কমিয়ে দিতে হবে। ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেছে, তো দেখি আমরা এখন এটা কি অবস্থা আছে। মাংসটা হয়ে এসছে, বেশ ভালো দেখতে, কালারটাও দেখেন। ঘন্টা বসে বলো মাংস কেমন হয়েছে বলো। মজা, অনেক মজা। মশলা কিন্তু 3টা কম আছে। রন ভাই কেমন হলো খাবার? যতটা আশা নিয়ে আইছিলাম ততটা মজা হয়নি। মশলা 3টা কম হয়েছে, এই জন্য আশাটা কম হয়ে গেছে। হ্যাঁ ঠিক ঠিক, আমিও তো বলতেছি কি জানি কম হয়েছে, কি জানি কম হয়েছে। রাতের বেলা রান্না করা হয়েছে তো মশলা 3 অন্ধকার হয়ে গেছে। না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে।